হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমরা পড়ব ক্লাস 5 এর পেজ নাম্বার 44, এ ফিল্ড ট্রিপ টু রিমেম্বার, একটা স্মরণীয় শিক্ষা ভ্রমণ। তো চলো প্রতি ক্লাসের মতো ওয়ার্ড মিনিং গুলো প্র্যাকটিস করি আগে। তুমি আমার সাথেই থাকো। লুক মানে তাকানো, ক্লক মানে ঘড়ি, কোয়ার্টার এক চতুর্থাংশ, টেল মানে বলা, ফিল্ড মানে মাঠ, ট্রিপ মানে ভ্রমণ, টপিক মানে বিষয়, স্টার্ট মানে শুরু করা, প্লেস মানে স্থান বা জায়গা, লং মানে ইয়াবর অথবা দীর্ঘ, ভিজিট মানে পরিদর্শন করা, রিটার্ন মানে ফিরে আসা, এগেইন মানে আবার। তো ওয়ার্ড মিনিং পড়া হয়ে গেছে, এইবার চলো মূল পড়ায় চলে যাই। মূল পড়ায় কি বলছে? লুক অ্যাট তাকাও, দ্য ক্লক ঘড়ির দিকে তাকাও, অ্যান্ড মানে এবং, রাইট লেখো, কি লিখবা? দ্য টাইম সময় লিখবা, ইন ওয়ার্ডস শব্দের মাধ্যমে সময় লিখতে হবে, ইউজ মানে ব্যবহার করো, কি ব্যবহার করবা? হাফ পাস্ট, কোয়ার্টার পাস্ট, কোয়ার্টার টু, টু টেল দ্য টাইম সময় বলার জন্য। হাফ পাস্ট মানে অর্ধেকটা পার হয়ে গেছে, কোয়ার্টার পাস্ট মানে 4 ভাগের 1 ভাগ পার হয়ে গেছে, আর কোয়ার্টার টু মানে 4 ভাগের 1 ভাগ বাকি আছে। ওকে, এইখানে কি দেখো, মিনিটের কাঁটা যখন এই পর্যন্ত থাকে তখন আমরা পাস্ট ব্যবহার করি। যেমন এইখানে থাকলে কোয়ার্টার পাস্ট, এইখানে থাকলে হাফ পাস্ট, আর এরপরে গেলেই টু ব্যবহার করি। তাহলে এইখানে আছে, তার মানে 15 মিনিট বাকি আছে 8টা বাজতে, তখন কি হবে? কোয়ার্টার টু 8। তো এইখানে আবার দেখো, এইটা 3টা বেজে এই পর্যন্ত চলে আসছে, তাহলে কি হবে? কোয়ার্টার পাস্ট 3। আবার দেখো, এইখানে দেখো এই পর্যন্ত চলে আসছে, এটা হলো হাফ পাস্ট 11। এইখানে দেখো এইখান থেকে এই পর্যন্ত চলে আসছে, তাহলে কি হবে? কোয়ার্টার পাস্ট 9। এই যে 9 বলতেছি, এই ঘন্টার কাঁটা যার কাছাকাছি থাকে সেটা আমরা নেই। 4.1 এ বলছে রাইট অ্যাবাউট মানে লেখো সম্পর্কে, কি সম্পর্কে লিখবা? এই ফিল্ড ট্রিপ একটা শিক্ষা ভ্রমণ সম্পর্কে, ইউ এনজয়েড যেটা তুমি উপভোগ করছিলা, দ্য ফলোইং কোশ্চেনস নিচের প্রশ্নগুলি উইল হেল্প ইউ তোমাকে সাহায্য করবে, টু রাইট লিখতে, অ্যাবাউট মানে সম্পর্কে, কি সম্পর্কে? দ্য টপিক মানে টপিক সম্পর্কে, ইউজ এ এম অ্যান্ড পি এম ইন ইউর রাইটিং, তোমার লেখায় এ এম আর পি এম ইউজ করো। ওকে, এই নম্বরে বলছে when did you start your journey, তুমি কখন তোমার জার্নি শুরু করছিলা? ধরে নাও তোমার শিক্ষা ভ্রমণে গেছো, শুরু করছো 7:30 থেকে, তাহলে কি হবে? we started our journey at 7:30 am, আমরা সকাল 7:30-এ আমাদের যাত্রা শুরু করেছিলাম। মেবি 8টা হইতে পারে, মেবি 7টাও হইতে পারে, এটা তোমার উপর ডিপেন্ড করে। when did you reach the place, কখন তুমি সেখানে পৌঁছাইছিলা?
মেবি 9টা, মেবি 10টা। আমি একটা এক্সাম্পল উত্তর দিয়ে দিছি, উই রিচড দ্য প্লেস, আমরা ওই স্থানে পৌঁছেছিলাম at 10 AM, সকাল 10টায়। সি নম্বরে, হাউ ডিড ইউ গো দেয়ার, তুমি সেখানে কিভাবে গেছিলা? খুব সম্ভবত বাসে করে গেছিলা। উই ওয়েন্ট দেয়ার বাই বাস, আমরা সেখানে গিয়েছিলাম বাসে করে। যদি তুমি প্লেনে করে যাও তাহলে লিখবা, যদি হেঁটে হেঁটে যাও তাহলে সেটাও লিখবা যে অন ফুট। চলো, ডি তে বলছে হোয়াট ডিড ইউ সি দেয়ার, তুমি সেখানে কি দেখছিলা? তুমি কোথায় গেছো তার উপর এটা ডিপেন্ড করবে। উই স, আমরা দেখেছিলাম, এই বিউটিফুল বোটানিক্যাল গার্ডেন, একটা উদ্ভিদের উদ্যান, মানে সুন্দর উদ্ভিদের উদ্যান। মেনি রেয়ার প্ল্যান্টস, অনেক দুর্লভ গাছপালা দেখছিলাম। অ্যান্ড এ বাটারফ্লাই পার্ক, এবং একটা প্রজাপতির পার্ক। ওকে, ফাইন। ই নম্বরে বলছে হাউ লং, কতক্ষণ ধরে। ডিড ইউ ভিজিট দ্য প্লেস, তুমি ওই প্লেসে ভ্রমণ করছিলা। 4-5 ঘন্টা হয়তো করছিলা। উই ভিজিটেড, আমরা ভ্রমণ করেছিলাম, দ্য প্লেস মানে স্থানটি, ফর 4 আওয়ার্স, 4 ঘন্টা ধরে। তুমি চাইলে ফর 5 আওয়ার্স দিতে পারো, তোমার ইচ্ছা। এফ নম্বরে বলছে when did you return, তুমি কখন ফিরে আসছিলা? we returned home, আমরা বাড়ি ফিরে আসছিলাম at 6 PM, সন্ধ্যা 6টায়। চাইলে তুমি 7 PM দিতে পারো, 5 PM দিতে পারো, তোমার ইচ্ছা। ওকে, তো ক্লাসটা কেমন লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। ভালো থেকো সবাই।